বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, গা ছমছমে, রোমহর্ষকর ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এইরকম গা ছমছমে ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, 2টি সত্যি ভূতের ঘটনা। আমাদের বাড়ি থেকে 6-7টি বাড়ির পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছিলেন। উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতেন। এমন একদিন উনি রাত প্রায় 12টার সময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিনে এক এক জায়গায় হাট বসে। ওই দিনের হাটটা ছিল কিছুটা দূরে, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একাই ফিরছিলেন। দেরি ভয়ে ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ওই পথে যেত না। উনিও তা জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। যখন উনি বাঁশঝাড়ে প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে। তখন আবার শীতকাল ছিল, তাও ওনার কাছে কেন জানি একটা কিসের খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে 2-3টে ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি, এবার একটু বেশি জোরে। উনি সাহস করে জিজ্ঞেস করেন, কে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন। তখনই একজন সাদা দাড়ি, সাদা টুপি পরা লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম ওঠানামা বা নাড়াচাড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছেন, বা মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান। এমনটা দেখেই উনি ভয়ে ওইখানে থমকে দাঁড়িয়ে যান। লোকটি কাছে এসে বললেন, তুই এ পথে আর কোনোদিন যাবি না। এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনোদিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়েই কাঁপছিলেন। লোকটি বলল, যা, সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পেছনে তাকাবি না। বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়েই মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষ দিকে আসতেই ওনার চাদরে পিছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না, দাঁড়া।
এই লতিফ, তুই যাবি না, দাঁড়া। উনি এরকমটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই নিহাজ ভাই বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর টানা 1 সপ্তাহ ধরে ওনার জ্বর ছিল। দ্বিতীয় সত্য ঘটনাটি আমার এক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। তার ভাষায় আমি নিজের মতো করে শোনালাম। ঘটনাটি প্রায় 5 বছর আগেকার আমার বন্ধুর মামার সাথে ঘটে যাওয়া। মামা পেশায় ছিলেন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রামে যান। কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30। গাড়ি চলছে। এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক 2:10। ড্রাইভার বলে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে মামার পাশের সিটে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টে চাকা নষ্ট হয়ে গেছে। তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। মামা বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। গিয়ে নাস্তা করলেন। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু মামা উঠলেন না। তিনি এক সময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই বাস আসতে তো অনেক দেরি, চলুন একটু হেঁটে আসি। মামা রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটার কথা মামা শুনে মজা পাচ্ছিল। এক সময় বাসের কথা ওনার নাকি মনেই ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। মামা দেখলেন লোকটা একটা ছোট্ট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমন করে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত মামা নাকি বিশ্বাস করতে পারে না। তিনি দেখেন যে লোকটার পুরো শরীর পুঁজে ভরা এবং সে নিজের শরীর নিজেই চিবিয়ে খাচ্ছে। মামা লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্ত মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান। তিনি ভয়ে ওইখানেই জ্ঞান হারায়। পরের দিন নিজেকে আবিষ্কার করে ঘরের বিছানায়। কিছু লোক ওনার মানি ব্যাগে অ্যাড্রেস দেখে ওনার বাড়ি পৌঁছে দিয়েছিলেন। ঘটনা দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।